হ্যালো এভরিওয়ান, ট্রাভেল বাক্স চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের নর্থ বেঙ্গল সিরিজের তৃতীয় পর্ব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের একটা জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন শিটং। আমরা রয়েছি শিটংয়ের গুরুম হোমস্টেতে, যেখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার এরকম সুন্দর একটা ভিউ। হোমস্টেটা একদম চা বাগানের মাঝখানে, এইরকম ঢালাই রাস্তা দিয়ে পৌঁছাতে হবে গুরুম হোমস্টেতে। মানে যতদূর চোখ যাবে তোমরা শুধু চা বাগানই দেখতে পাবে এই হোমস্টের চারপাশে। এখানে একটা চায়ের ফ্যাক্টরিও রয়েছে, যদিও মনে হয় এখন এই ফ্যাক্টরিটি বন্ধ। গাড়ি আমাদের মেন রোডে নামিয়ে দিয়েছে, তারপর এই রকম রাস্তা দিয়ে 2 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাব হোমস্টেতে। হোমস্টের সামনে থেকে ভিউটা হচ্ছে ঠিক এই রকম। আর আজকে ওয়েদার তো খুব ভালো রয়েছে। আর এই হচ্ছে গুরুম হোমস্টে। তো পাশে ওনাদের নতুন একটা কটেজ তৈরির কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই কটেজটাতে 3টে রুম রয়েছে পরপর, যেখানে আমরা 2টো রুম নিয়েছি। এই যে এই পাশে ওনাদের কাজ চলছে নতুন কটেজটা তৈরি হওয়ার। তো চলো তোমাদেরকে আগে রুম ট্যুরগুলো দিয়ে দিই। এইটা হচ্ছে প্রথম রুম। তো রুমে ঢুকতেই পেয়ে যাবে তোমরা এরকম কিং সাইজের 2টো বেড, ওপরটা এরকম পুরো উডেন ওয়ার্ক করা। বড় বড় 3টে জানলা রয়েছে, যে জানলা দিয়ে তোমরা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। আর রুমটা যথেষ্ট বড়। এখানের 3টে রুমই কিন্তু হচ্ছে 4 বেডের। এখানে একটা টেবিল দেখতে পেলে, যার ওপরে দেওয়া রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, যেখানে জল গরম করে খাওয়া যাবে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বিশাল বড়। আর সব রকম ওয়েস্টার্ন ফেসিলিটিস রয়েছে, গিজার তো অবশ্যই রয়েছে। আর সব থেকে তো ভালো লাগছে এই সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখতেই তো নর্থ বেঙ্গলে বারবার ছুটে আসি। এবার চলো আর একটা রুমও দেখে নিই। যদিও এখানের 3টে রুমই কিন্তু একদম সেম ক্যাটাগরির। এখানেও রয়েছে 2টো কিং সাইজের বেড, ওপরের ডেকোরেশনও সেম, আর রুমের সাইজও কিন্তু সেম। এখানেও একটা ড্রেসিং টেবিল রয়েছে, টেবিলও রয়েছে। আর চলো ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু সেম সাইজের, আর ওই ওয়াশরুমে যা যা দেখলে এখানেও কিন্তু তাই তাই রয়েছে। আর একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই বিছানায় বসে বসে সামনে পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার এই রকম অসাধারণ একটা ভিউ। মানে এখানে বসে বসেই অর্ধেক সময় কাটিয়ে দিতে পারবে এই হোমস্টেতে আসলে। হোমস্টের একটা নিজস্ব ওয়াচ টাওয়ারও কিন্তু রয়েছে। এই যে সোজাসুজি যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ তোমরা পাবে। তো সেখানে আমি পরে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এই ওয়াচ টাওয়ারের নিচেই হচ্ছে ওনাদের কিচেন কাম ডাইনিং। যদিও এই জায়গাটাও কিন্তু নতুন কনস্ট্রাকশন হয়েছে, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে খাওয়ার জায়গা। আর খেতে খেতেও কিন্তু তোমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবে। ওনারা আমাদের লাঞ্চও সার্ভ করে দিয়েছেন অলরেডি। তো চলো দেখে নিই আজকের লাঞ্চের মেনুতে কি আছে। রয়েছে এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে হচ্ছে আলু দিয়ে রাই শাক ভাজা মতন একটা করা, আর এখানে রয়েছে ডিমের কারি আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা। খেতে বসে পড়েছি গরম গরম খাবার। আর এই যে ভাত মেখে মুখে দিতে দিতে সামনে এই রকম কাঞ্চনজঙ্ঘার ভিউ। লাঞ্চ সেরে বাইরেটা একটু ঘোরাঘুরি করছিলাম। তো দেখো এখানে দেখতে পেলাম ওনাদের চা বাগানে কয়েকজন চা পাতা তুলছে। কি ভালো লাগছে দেখতে। আর এই বাতাবি লেবুর গাছটা দেখো কি অসাধারণ, কত বাতাবি লেবু হয়ে রয়েছে। আর এখন প্রায় বেলা 3টে মতন বাজে, কাঞ্চনজঙ্ঘা কিন্তু উকি মেরেই রয়েছে। হোমস্টের যে ওয়াচ টাওয়ারটা দেখলে, তার ঠিক পাশ দিয়েই এইরকম সরু একটা রাস্তা একটু ওপর দিকে উঠে গেছে। চলো সেখান থেকে ঘুরে দেখে আসি একটু কিরকম ভিউ পাওয়া যাচ্ছে। আহা, কি অপূর্ব যে জায়গাটা, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আর ওই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি শহর। হোমস্টেটা চা বাগানের মধ্যে হওয়ায় চা বাগানের মধ্যে দিয়ে যে ছোট ছোট ট্রেলগুলো রয়েছে, সেইগুলো দিয়ে তোমরা পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারো।
আমাদের কটেজের ঠিক সামনে দিয়েই এরকম সিঁড়ি নেমে গেছে চা বাগানের মধ্যে দিয়ে। তো সেখান দিয়েই আমরা এখন হেঁটে যাচ্ছি। ওই যে ওপর থেকে আমরা নেমে আসলাম। তো এখন একটা এইরকম ছাদ মতন রয়েছে, সেইখানে এসে পৌঁছালাম। আর সেখান থেকে নেমেই এইখানে দেখো এই রাস্তাতেও কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। এই জায়গাটাও বেশ সুন্দর। আর এই হোমস্টেগুলো সব বাঙালি হোমস্টে। আমরা যে গুরুং হোমস্টেতে রয়েছি সেটা হলো আপার শিটংয়ে। এই শিটং গ্রামটা কার্শিয়াং সাবডিভিশনের মধ্যে পড়ছে। শিটংয়ের 3টে গ্রাম পঞ্চায়েত রয়েছে, শিটং 1, শিটং 2 আর শিটং 3। শিটং 1ই হলো আপার শিটং যেখানে আমরা রয়েছি, আর শিটং 2 হলো লোয়ার শিটং নামে পরিচিত। আর লাতপাঞ্চের মংপু, শেলপু এইগুলো পড়ছে হচ্ছে শিটং 3 এর মধ্যে। চা বাগানের মধ্যে দিয়ে বেশ অনেকটা কিন্তু ট্রেক করতে করতে চলে এসেছি, তবে বেশ ভালোও লাগছে। এইরকম সরু রাস্তা আর চারিদিকে শুধু চা বাগানে ভর্তি, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। আর প্রপার রাস্তা তো সেইভাবে করা নেই, তো অনেকটাই চড়াই উতরাই রয়েছে। তবে এখন শীতকাল বলে একটু সেফ লাগছে। বর্ষাকাল বা অন্য কোনো সময় আসলে তখন ওই সাপখোপের ভয় একটু তো থাকেই। দেখো এখানে রাস্তাটা কতটা উঁচুতে এখন উঠতে হবে। হোমস্টের একজন বললেন এখানে নাকি সামনেই একটা মন্দির মতন করা রয়েছে, তো সেই মন্দিরের খোঁজেই আমরা এখন হেঁটে চলেছি। তো পৌঁছেই গেছি অলমোস্ট। এইখানটা একটু উঠে গেলেই সামনেই রয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে। এই যে পৌঁছে গেছি। তবে এটা মন্দির ঠিক নয়, এটা ওই বুদ্ধিস্টদের স্তূপ টাইপের একটা করা রয়েছে এখানে। তবে সুন্দর পরিবেশ। এখন প্রায় সন্ধে 6টা বাজে, আর এই হচ্ছে গুরুং হোমস্টের সন্ধেবেলার অ্যাটমসফিয়ার। চারিদিকে দেখো টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে, যেহেতু এখন ক্রিসমাস নিউ ইয়ারের সময়। আর উল্টো দিকের ভিউটা দেখো, পাহাড়গুলোতে মনে হচ্ছে কেউ যেন অভ্র ছড়িয়ে দিয়েছে চারিদিকে। কি দারুণ লাগছে দেখতে ভিউটা। হোমস্টেতে আমরা আগে থেকে বলে রেখেছিলাম বারবিকিউ আর বনফায়ারের জন্য, সেই মতোই এখন আমাদের জন্য এখানে রেডি হচ্ছে বারবিকিউ চিকেন। আর এইদিকে বনফায়ারের জন্য সেট আপ রেডি। বাইরে এখন বেশ ঠান্ডা, 7 ডিগ্রি বলছে ওয়েদার রিপোর্ট। তার মধ্যে বনফায়ার করতে বেশ ভালোই লাগছে। আর এখানে আমাদের চিকেনও একদম রেডি। এই গুরুং হোমস্টের যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেখান থেকে রাতের ভিউটা ঠিক কেমন, চলো এবার একটু দেখে নিই। রাতের পরিষ্কার আকাশে তারাগুলো একদম ঝলমল করছে। আমাদের কলকাতায় তো এখন এরকম তারা দেখাই যায় না। আর ভিউ পয়েন্টের পাশ দিয়ে ওপরে উঠে এসে যে জায়গাটা, সেখান থেকে শিলিগুড়ির ঠিক এই রকম একটা ভিউ তোমরা এখান থেকে দেখতে পাবে। আজকে শিটংয়ে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যাব শিটংয়ের সাইট সিন করতে। এখানে দেখো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম পুরি আর রয়েছে আলুর তরকারি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে অহলদারা চেক পয়েন্টের ঠিক সামনে। এখান থেকে খানিকটা গেলেই অহলদারা ভিউ পয়েন্টে পৌঁছানো যায়। এটা হলো শেলপু পাহাড়ে। এই চেকপোস্টে টিকিট কাটতে হবে পার হেড 10 টাকা, আর গাড়ি যদি নিয়ে তোমরা আসো তাহলে তার জন্য 50 টাকা। সেক্ষেত্রে পার হেড 10 টাকা করে দেওয়ার প্রয়োজন আর নেই।
গাড়ি একদম ওপর পর্যন্তই আসে, তবে রাস্তাটা জ্যাম হয়ে যাওয়ার কারণে আমাদের গাড়ি আর ওপর অবধি আসতে পারেনি। ওপরেই যে এইখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, আমাদেরকে ওই চেক পয়েন্ট থেকে হেঁটেই আসতে হয়েছে। তো রাস্তাটা যেহেতু অনেকটাই খাড়াই, তাই উঠতে একটু কষ্টই হচ্ছে। তবে গাড়ি করে আসলে, গাড়ি যদি এতটা অবধি চলে আসে, তাহলে আর অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ওপর দিকে একটু উঠে আসার পরে এখানে একটা হোমস্টেও রয়েছে দেখতে পাচ্ছি। এই অহলদারা থেকে তোমরা পাবে 360 ডিগ্রি একটা ভিউ, আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাবেই, সেই সঙ্গে দেখতে পাবে তিস্তা নদী, শিলিগুড়ি শহর আর কালিম্পং পাহাড়কে। তো আমরা এখানে পৌঁছেই গেছি। এই সিঁড়িটা দিয়ে উঠলেই অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যাচ্ছে সানরাইজ হোমস্টে, যেটা অহলদারার খুব ফেমাস একটা হোমস্টে। कितना करके 100 कितना একটাই নিয়ে নাও। কোনটা ভালো আমি বুঝবো ধরে দেখেন। এখন আমরা যে পয়েন্টটাতে এসেছি সেটা দেখতেই লোকে শীতকালে শিটংয়ে ছুটে আসে। কমলালেবুর বাগান। এখানে চারিদিকে প্রচুর কমলালেবু বিক্রি হচ্ছে, তবে এর আগে অহলদারা ভিউ পয়েন্টের ওখান থেকে আমরা কিনেছি, তাই এখান থেকে আর কিনলাম না। খেতে কিন্তু বেশ ভালো স্বাদ আছে, আর মিষ্টিও খুব। আর এই কমলালেবু বাগানের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা পার হেড। বাগানটা খুবই সুন্দর, বাট আমাদের একটু ওভার প্রাইস মনে হয়েছে, তাই আমরা আলাদা করে টিকিট কেটে আর ভেতরে ঢুকিনি, কারণ বাইরে থেকেই খুব ভালোভাবে কমলালেবুর গাছগুলো দেখা যাচ্ছে। এখানে দেখো একটা কলা গাছও রয়েছে, কত কলা হয়ে রয়েছে, আর একটা মোচাও ঝুলছে ছোট। শিটং থেকে তোমরা ঘুরে দেখে নিতে পারো মহলধিরাম টি এস্টেট। আমরা আর ওই দিকটায় গেলাম না, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ওইদিকে। আসলে এই সময় ট্যুরিস্ট এত বেশি, তাই প্রত্যেকটা সাইট সিনের পয়েন্টগুলোতে প্রচণ্ড গাড়ির জ্যাম। আমরা এখন এসে গেছি আমাদের পরের পয়েন্টে, নামথিং পোখরি, যেখানে হিমালয়ান স্যালামান্ডারের দেখা পাওয়া যেত, কিন্তু এখন তা বিলুপ্ত প্রায়। এই নামথিং পোখরিতে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে বজরংবলীর এরকম অসাধারণ একটি মূর্তি। 4000 ফিট উচ্চতায় খাসমহলের এই নামথিং পোখরি কিন্তু বেশ বড়। এই লেকের পাশেই সুন্দর একটা ট্রেল রয়েছে, পাইন বনের মধ্যে দিয়ে প্রায় মিনিট 5 চড়াই। ট্রেল শেষে রয়েছে একটা শিব মন্দির। ইচ্ছে আছে শিব মন্দির পর্যন্তই যাওয়ার, তো চলো এগোনো যাক, দেখি কতটা দূর যেতে পারি। চারিদিকে ঘন পাইনের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে সূর্যের আলো এসে পড়ছে, দারুণ লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে নামথিং পোখরির লেক। এখানে বর্ষার সময় এলে জল থাকে, বর্ষার পরে পরেও থাকবে। বেশ অনেকটা এগিয়ে এসেছি, আর এখানে দেখো কত সিঙ্কোনা গাছ, প্রচুর সিঙ্কোনা প্ল্যান্টেশন হয় এখানে। আর মংপুতে রয়েছে কুইনাইন তৈরির ফ্যাক্টরি, যা এই সিঙ্কোনা গাছ থেকেই তৈরি হয়। আর কুইনাইন তো ম্যালেরিয়ার ওষুধ, আমরা সবাই জানি। ঘন্টার আওয়াজ পেলাম, তার মানে মন্দিরের একদম কাছাকাছি চলেই এসেছি আমরা। কি অসাধারণ একটা শান্ত পরিবেশ, এখানে তোমরা না এলে বুঝতে পারবে না। মন্দিরের ভেতরে একদিকে রয়েছেন গণেশজি, তার পাশে মহাদেব, আর এই হচ্ছে শিবলিঙ্গ। নামথিং পোখরির একদম পাশেই রয়েছে এই বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমরা পায়ে হেঁটেই চলে আসলাম। তো এখন চলো ভেতরে ঢুকে দেখি মনেস্ট্রিটা কেমন। এখানে দুটো শান্তিস্তূপ করা রয়েছে। এই হলো মনেস্ট্রি, ছোট্ট সুন্দর, আর পুরো মনেস্ট্রিটা মাটির তৈরি। এই প্রথম দেখলাম কিন্তু এরকম মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরটা ঠিক এই রকম, খুব সুন্দর ছিমছামভাবে সাজানো।
ভেতরে আলাদাই একটা পজিটিভ ভাইব রয়েছে। আজকে হলো 29শে ডিসেম্বর, শিটংয়ে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা শিটং থেকে চেক আউট করে যাচ্ছি। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এই গুরুং হোমস্টেতে। এখানে থাকলে তোমরা পাবে পাহাড়, চা বাগান, কাঞ্চনজঙ্ঘা সব একসঙ্গে। গুরুং হোমস্টেতে থাকার এবং খাওয়া দাওয়ার খরচা হলো 1500 টাকা পার হেড পার ডে। হোমস্টের ওনার এবং তার ওয়াইফ খুবই ভালো মানুষ। ওনারা পাহাড়ের মানুষদের আতিথেয়তা নিয়ে তো কোনো কথা বলার নেই। খুবই ভালো কাটলো এই দুটো দিন। তোমরাও যদি চাও শান্তিপূর্ণভাবে একটা সুন্দর পরিবেশে দুদিন বা একদিন কাটিয়ে যেতে, তাহলে তোমরা শিটংয়ের এই গুরুং হোমস্টেতে আসতে পারো। হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে সেখান থেকে চেক করে বুক করে নিতে পারো। বেরিয়ে পড়লাম শিটং থেকে। এখন যাব পরের ডেস্টিনেশনের দিকে। তবে যাওয়ার আগে দেখে নেব যোগীঘাট। গতকাল আমরা এই দিকে আসিনি, কারণ আজকে যাওয়ার পথেই পড়বে যোগীঘাট। তোমরা চাইলে শিটংয়ের সাইট সিনের সঙ্গেই যোগীঘাট দেখে নিতে পারো। এটা হলো যোগীঘাট ব্রিজ। রিয়াং নদীর ওপরে এই যোগীঘাট ব্রিজ। এই নদীটা যেটা দেখতে পাচ্ছ এটাই হলো রিয়াং নদী। এই ব্রিজটি শিটংয়ের সাথে মংপুর যোগাযোগ অনেক সহজ করে দিয়েছে। 74 মিটার লম্বা এই ব্রিজটি উদ্বোধন করেছিলেন বাবা রামদেব। যোগীঘাট ব্রিজের বাইরে দেখতে পেলাম ফুচকা, আর ফুচকা দেখে লোভ কে সামলাতে পারে বলো। তো চলো আজকে এই ফুচকা খেতে খেতেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে পরের পর্বে নতুন একটা অফবিট ডেস্টিনেশন নিয়ে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।